বল্টু রোজ রাতে বিছানায় প্রস্রাব করে দেয়। বল্টুর স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন বল্টুর স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় মুতো, তোমার লজ্জা করে না? বল্টু বলল, ঘুমের মধ্যে শয়তানে বলে মুত, সোনার বাটি দিব। তখন মুতে দেই, কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায়, আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় মুতে দিয়েছি। এটা শুনে বল্টুর স্ত্রী বলল, আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে তখন বলবে আগে সোনার বাটি দে, তারপর মুতবো। এটা শুনে বল্টু ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে আবার শয়তান হাজির। শয়তান বলল, মুত, সোনার বাটি দিব। এবার বল্টু বলল, আগে সোনার বাটি দে, তারপর মুতবো। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বলল, দেখ সোনার বাটি আমার কাছে নাই, তো চল রাজার বাড়ি যাই চুরি করতে। বল্টু রাজি হয়ে গেল। দুইজন গেল রাজার বাড়ি চুরি করতে। শয়তান সোনার বাটি চুরি করে চলে আসার সময় রাজা দুইজনকে দেখে ফেলে। শয়তান আর বল্টু প্রাণ বাঁচাতে